গ্রাফিক্স ডিজাইনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে অ্যাডোব ইলাস্ট্রেটর অন্যতম একটি গ্রাফিক্স ডিজাইনের অ্যাপ্লিকেশন। এই অ্যাডোব ইলাস্ট্রেটর প্রায় 16.22 মিলিয়ন কালার সাপোর্ট করে এবং অসংখ্য পরিমাণ প্যানেল রয়েছে, সোয়াচেস প্যানেল রয়েছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে জাস্ট লোড দিয়ে দেখতে পারেন। এখানে যখন আপনি সোয়াচেস, আপনি আপনার এখান থেকে উইন্ডো এবং নিচের দিকে গিয়ে দেখেন সোয়াচেস এবং এই প্যানেলটি আনুন। এখানে গিয়ে দেখবেন যে অসংখ্য পরিমাণ সোয়াচেস লাইব্রেরি রয়েছে। মনে করুন আপনি কোনো ফুড আইটেমের কাজ করছেন, ফ্রুট, আইসক্রিম অথবা ভেজিটেবল, এই ধরনের কালার আপনার প্রয়োজন। যখন আপনি ফ্রুটে ক্লিক করবেন তখন জাস্ট ফলের কিছু সস এখানে আমরা জাস্ট অ্যাড করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফলের রং। তো আপনি আপনার অবজেক্টকে সিলেক্ট করলেন এবং এখান থেকে মনে করুন একটি ফলের কালার দিলেন এবং এটি হয়তো কোনো ফলের কালার নয়, আমরা জাস্ট এখানে একটি অ্যাপেল ড্র করি। ওকে, আমরা এটিকে অ্যাড করলাম। আমরা এখান থেকে একটি বোটা তৈরি করি, যদিও অনেক সুন্দর না, বাজে একটি আপেল। কুইক ড্র। এরপর আমরা এটিকে মডিফাই করব, যেমন এখান থেকে সিলেক্ট করে এটিকে একটু নিচের দিকে নিয়ে আসবো এবং আমরা পি ফর পেন টুল দিয়ে এখানে অল্টার চেপে, আমি এটি পূর্বেই দেখিয়েছিলাম কীভাবে আপনি মডিফাই করতে পারেন। এরপর আপনি এটি কন্ট্রোল চেপে সিলেক্ট করে মুভ করে নিয়ে আসতে পারেন। ওকে, আমরা সাধারণ অবস্থায় একটি অ্যাপেল ড্র করলাম। তো এই অ্যাপেলটি শেড করার জন্য বা কালার শেড করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, যেমন আমরা এখানে পি দিয়ে নতুন পেন টুলের মাধ্যমে একটি শেড তৈরি করব এবং এটি হচ্ছে আমাদের অ্যাপেলের একটি অংশের শেড। এই শেড কালারটি একটু লাইটার হতে হবে এবং যখন একটু লাইটার কালার হবে তখন কিন্তু একটি শেড বা অন্য কোনো রকম একটি ইফেক্ট আমি এখানে দিতে পারবো। তারপর আমি এখান থেকে জাস্ট আমার অপাসিটি এবং আমার বিশেষ করে আপনি যখন এখানে যাবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার এবং এখানে রয়েছে আমাদের ট্রান্সপারেন্সি। তো এখান থেকে জাস্ট আমি এখানে সফট লাইট সিলেক্ট করে দিলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সফট লাইট হিসেবে, এবং অপাসিটি ভ্যালু আমরা যদি এখান থেকে জাস্ট 50% করে দিই অথবা এখান থেকে আমরা স্কিন টাইপের করে দিই, তাহলে দেখবেন যে এটি একটি শেড। এবং শেডটি সাধারণ অবস্থায় আমরা তৈরি করতে পারি একটু স্মুথভাবে, যেমন আমাদের যেরকম প্যাচ সেরকম শেপ তৈরি করা উচিত। তাহলে হয়তো অনেক সময় এটি আমাদের রিয়েলিস্টিকের মতোই মনে হয়। শুধু একটি মাত্র শেড তৈরি করলে হয় না, অনেক সময় ইফেক্ট। এখান থেকে আমরা জাস্ট ব্লার, ড্রপ শ্যাডো, ফেদার, স্টাইলাইজ, আউটার গ্লো, প্যাথফাইন্ড, ব্লার। ওকে, আমরা এখান থেকে জাস্ট একটু ব্লার দিয়ে রাখতে পারি এবং ওকে প্রেস করলাম। তাহলে হয়তো আপনি খেয়াল করবেন যে এখানে এটি একটু শেডের মতো লাগে। আবার অনেক সময় আমরা একের অধিক শেড আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন স্থানে, যে আমাদের অফসেটকে মডিফাই করার ক্ষেত্রে। আবার অবজেক্টকে আমি আগেই বলেছিলাম কখন কোনটার ব্যবহার করতে হবে, যেমন এখানে অনেক সময় রিফ্লেক্ট টুল ব্যবহার করতে হয়। রিফ্লেক্ট টুল আমি প্রিভিউ করে দেখব এবং কপি করব, আর একটি কপি করার পর এটিকে জাস্ট এই এরিয়ায় নিয়ে যাব এবং এটিকে একটু রোটেশন করে জাস্ট একটি সিম্পল একটি অ্যাপেল, এবং অ্যাপেলটির কালার যদিও এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, আপনি এটিকে অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য ট্রাই করবেন এবং কোন কালার আপনার অ্যাপেলের কালারের মতো লাগবে সেটি আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে আসলে অ্যাপেলের কালারটি আমাদের মুখ্য বিষয় না, আমরা জাস্ট এখানে যখন কাজ করব তখন আমাদের ফ্রুটের জন্য অবশ্যই ফ্রুটের প্রিসেট প্রথমভাবে সিলেক্ট করা উচিত। পরবর্তীতে আমাদের যে কালার দরকার হয়, যেমন ভেজিটেবলের ক্ষেত্রে অবশ্যই আপনার এখান থেকে সসেস প্যানেল এবং এখানে গিয়ে আপনি ফ্রুট এবং ভেজিটেবল, অধিকাংশ ভেজিটেবল হয়তো আমাদের গ্রিন কালারে হয়ে থাকে, যার জন্য এখানে দেখতে পাচ্ছি গ্রিন।
যেমন আপনি যখন এখানে একটি পাতা অঙ্কন করবেন, জাস্ট আমি একটি পাতা এখানে ম্যানুয়ালি তৈরি করি। এবং এটি যখন আপনি ফিল আউট করবেন তখন অবশ্যই এমন কোনো কালার এখান থেকে দিবেন যেটি অবশ্যই দেখে মনে হয় যে একটি পাতার মতো। কারণ গ্রাফিক্স ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনার কালারের সাথে ডিজাইনিংয়ের যথেষ্ট সমঝোতা বুঝিয়ে রেখেই আপনার ডিজাইন করতে হবে। কারণ আপনি যখন ডিজাইন করবেন আপনার ডিজাইনটি হয়তো গুরুত্বপূর্ণ কোনো একটি প্রিন্ট অথবা ওয়েবের জন্য হয়তো ডিজাইনটি তৈরি করা হবে। আবার অনেক সময় আমরা এমন করে থাকি যে সিম্পল শেডের কাজ করে থাকি, যেমন আমরা অনেক সময় এরকম ধরনের জাস্ট ব্ল্যাক কালার সিলেক্ট করে দিই, ডার্কার টাইপের ব্ল্যাক, ইফেক্ট এখান থেকে ব্লার, ওকে। তো অনেক সময় আমাদের আর্টওয়ার্ক এভাবে কাজ করতে হয়। তো আমাদের এখানে যদিও মুখ্য উদ্দেশ্য না যে একটি অ্যাপেল অথবা অরেঞ্জ ক্রিয়েট করা, আমরা জাস্ট ভেক্টর শেপ তৈরি করার জন্য যে ধরনের উপাদান দরকার তার মধ্যে অবশ্যই সোয়াসেস লাইব্রেরি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইব্রেরি। আর এখান থেকে জাস্ট আপনি ক্লোজ করে দিতে পারেন, পরবর্তীতে আপনি উইন্ডো এখান থেকে ডাইরেক্টলি আপনি ওপেন করতে পারেন যে সোয়াসেস লাইব্রেরি, এবং এখান থেকে ফুড অথবা কিড স্টাফ যে কোনো ধরনের কালার আপনি এখান থেকে সোয়াসেস লাইব্রেরি সহ আপনি জাস্ট নতুন একটি প্যানেলে এখানে অ্যাড করতে পারেন। এছাড়া আমাদের কালারে আরও কিছু বিষয় রয়েছে, বিশেষ করে আমরা প্রিন্টের ক্ষেত্রে অনেক সময় প্যান্টন কালার ইউজ করে থাকি। আসুন নেক্সটে আমরা দেখি প্যান্টন কালার কীভাবে ব্যবহার করা যায়। ধন্যবাদ।